তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নেওয়া সেই নাম, চমৎকার সেই সম্বোধন, যে সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক, ঠোঁটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, আমি তুমি দুজনে কি এক? যদি এক হই তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎ হঠাৎ ভীষণ অভিমানে আমার মতো আরো খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয়। জানো, হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় শূন্যতা। সেই শূন্যতা মনে খাকা দুপুর নেমে আসে, কখনো বা গাঢ় বর্ষণ। দুপুরে প্রখরতায় পড়ে তামাটে হয় এই মন, বর্ষায় আপ্লুত রক্তে ভেজা বর্ষে বান বর্ষায় হয় আপ্লুত রক্তে ভেজা বান। বুকের কোথাও যেন তীক্ষ্ণ ব্যথা হয়, অযথায় কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্নছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চোখ, উদাসের চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে, এই তো আসবে, এখনই তো সময়, কিন্তু আসে না। কি আসে না, কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্ভীক, অমর। এই অপেক্ষাটা হয়তো মৃত্যু নেই। আমার ছোট থেকেই খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে আমার, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি আগে আচ্ছা তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? যেখানে একটা চিঠি ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখছো? রোজ বড় চিঠির জন্য অপেক্ষা, কাঁপা কাঁপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখ দুটো চিঠির পাতায় নিবদ্ধ করে প্রত্যেকটি অক্ষর বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকাল দিনগুলোতে এমন একজন বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই। যেন প্রেম না হোক, শুধু বন্ধুত্ব হোক। একজন কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক, চলতে থাকুক তার আর আমার নীল চিরকুটের গল্প। এই আধুনিক জগৎটাতে সবার অগোচরে তুমি আর আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমার তুমি আমায় জানবে না, আমি তোমায় জানবো না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে এক আকাশ, আবেগ, এক ঝুড়ি কথা, আর ছোট একটা আদরের নাম। তারপর অনেক অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইব, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না? হয়তো মজার, হয়তো না। আমার তোমার কাছে মজার লাগছে কিনা বুঝতে পারছি না। তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটা কে হবে জানি না, তবে এটুকু জানি সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি শ্যামলতা। চিঠি পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম। এবার কি করবি? সেটা তো দেখতেই পারবি। তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা আর লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা ভালো লাগে তাই। কথা বলতে বলতে পাশে সারি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠি রেখে দিল নম্রতা। নম্রতার কাছে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই? এখন লাইব্রেরিতে এসে একজন মানুষ বই পড়ে শুনি, যে যার মতো বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপরও এই মোটা দর্শনের বই, মলাটের নিচে কারো চোখ পড়বে? নীরা তাড়া দিয়ে বলল, কিরে, দেখ জলদি, এসেছে তোর চিঠি। নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল, যদি না থাকে? যদি নয়, সত্যিই থাকবে না। সবাই তো
আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতরে চিঠি খুঁজে বেড়াবে। তবুও দেখ, কথায় আছে, মনের শান্তি বড় শান্তি। নম্রতা মলাটে নিজের চিঠি খোঁজ করল। তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না। নীরা গুজ গুজ করে বলল, বলছিলাম না পাবি না, শুধু শুধু ক্লাসটা মিস করলে। স্যার নিশ্চয় কত কিছু দাগিয়ে দিয়েছে। পরশু পরীক্ষা, কি লিখবো আমরা? নম্রতা জবাব দিল না। বৃষ্টি ভেজা চুপসারা মুখ নিয়ে তা বাড়ি ফিরল। অসময়ে বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বর কাইল হলো। জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা। প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষ, বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা। ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায়। ফুচকা ফেলে আসায় নীরা তখন মহা বিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হয় বিরক্ত। বহাটা যেন আরো খানিকটা বেশি। কিন্তু কিছু কিছু মানুষের উপর বিরক্ত হওয়া চলে না। এরা মানুষের বিরক্ত হবার রাগের যেমন পাত্তা দেয় না, ঠিক তেমনি অন্যকে সাহায্য করতে গিয়েও মান প্রাণ সব হারালেও বিরক্ত হয় না। নম্রতা হলো সেই ধরনের মানুষ। তার উপর বিরক্ত হওয়া সাজে না। নম্রতা এবারও আহত হলো। ফিলোসফির বইটার দিকে কিছুক্ষণ বিরক্ত ভরে তাকিয়ে থেকে হেসে ফেল। মাথা নাড়িয়ে বলল, চিঠির জবাব না এলে নাই, এই চিঠি এখানেই থাকুক। আমার আবেগময় সুন্দর চিঠি এই বইকে উৎসর্গ করলাম। চল, আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো। নীরা বিস্ময় নিয়ে বলল, ফুচকা খাওয়াবি মানে? তোর মন খারাপ লাগছে না?